এইভাবে চামড়াটা টান দিয়ে ধরবেন, ধরার পরে এক চান্সে সুইটা প্রবেশ করাবেন। করানোর পরে কিন্তু আবার এই যে এইভাবে চামড়াটা টান দিয়ে ধরতে হবে। এরপরে আস্তে আস্তে কিন্তু ইনজেকশন পুশ করতে হবে। সম্পূর্ণ ইনজেকশন পুশ করার আগে কিন্তু সিরিজ উঠানো যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকে সবগুলো গ্রুপে আইভারমেকটিন গ্রুপে এই মেকটিন প্লাস ইনজেকশন দিয়ে দিই। অনেকে হয়তো জানেন না এই ইনজেকশনটি কীভাবে দেয় বা কী কাজের জন্য দিতে হয়। তো এটা সাধারণত অত্তপরজীবী এবং বহিঃপরজীবী যেমন উকুন, আঠালি, মাইট, চোখের কৃমি, তারপরে বিভিন্ন ধরনের কিন্তু পরজীবীর বিরুদ্ধে কাজ করে। তো এই ইনজেকশনটা প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 3 থেকে 4 মিলি করে চামড়ার নিচে একবার দিতে হবে। তো এটা আমরা কীভাবে দিই তো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আর এই ইনজেকশনটা কৃমিনাশক করার হয়তো 15 দিন আগে অথবা 15 দিন পরে দিতে হবে। ধরেন আজকে আপনি গরুকে কৃমিনাশক দিলেন, তার থেকে হয়তো 15 দিন পরে আপনাকে আইভারমেকটিন দিতে হবে। আর যদি আপনি আজকে আমরা আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন দিতেছি, তো আমরা আবার 15 দিন পরে আমাদের সবগুলো কৃমিনাশক দিয়ে দিব। তাইলে কিন্তু আপনার এই আইভারমেকটিন গুলা কিন্তু বুস্টার ডোজ হিসাবে কাজ করে। তো প্রথমে আপনারা ভালোভাবে অবশ্যই পরিষ্কার জীবাণুমুক্ত সিরিঞ্জ নেবেন। তো এরপরে কিন্তু সিরিঞ্জের মধ্যে একটা গরুর বডি ওয়েট অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু ইনজেকশন তুলে নেবেন। তো এইভাবে তুলে নেওয়ার পরে কিন্তু ভিতরে যেন কোনো প্রকার বাতাস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এরপরে অবশিষ্ট বাতাস কিন্তু বাইরে বের করে দিতে হবে। এবং আপনারা স্টিলের নিডেল ব্যবহার করবেন, যেটা চামড়ার নিচে, এটা কিন্তু ছোট সাইজের ছিল, হয়তো হাফ ইঞ্চি পরিমাণ থাকে। তো এটা কিন্তু চামড়ার নিচে ইনজেকশন দেওয়ার জন্য, এটা দিয়ে দিলে কিন্তু সুবিধা হবে। আর খেয়াল রাখতে হবে আইভারমেকটিন ইনজেকশন বা যে কোনো ধরনের ভ্যাকসিন চামড়ার নিচে দিতে হয়। তো এগুলো যেন কোনো সময় মাংসে না যায়। ধরেন এটা যদি মাংসে যায়, যদি আপনার মাংস লাগে, তাহলে কিন্তু সেই অংশটা হয়তো পছন্দ হতে পারে অথবা দীর্ঘদিন কিন্তু ফুলে থাকবে বা ওই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণ ব্যথা হবে। তাই আর কি আমি যেভাবে ইনজেকশন দিতেছি আপনারা কিন্তু এইভাবে দিতে পারেন। এইভাবে চামড়াটা টান দিয়ে ধরবেন। চামড়াটা টান দিয়ে ধরার পরে কিন্তু সার গরুতে ইনজেকশন দেওয়া কিন্তু কষ্ট। প্রথমে চামড়াটাকে একটু টান দিয়ে ধরবেন, ধরার পরে কিন্তু সার গরুকে ইনজেকশন দেওয়া কিন্তু চারটাখানি কথা না। আর আমাদের সব তো বড় বড় গরু আপনারা হয়তো জানেন, দেখেন এগুলা গরুকে ইনজেকশন দেওয়া খুবই আর কি তারা দেয়। আপনারা হয়তো ভিডিওতে দেখেন আমরা সবকিছু সহজভাবে বলার চেষ্টা করি, আসলে কিন্তু গরু বলা যতটা সহজ করে দেখায় ততটা কিন্তু সহজ না। এইভাবে চামড়াটা টান দিয়ে ধরবেন, ধরার পরে এক চান্সে সুইটা প্রবেশ করাবেন। করানোর পরে কিন্তু আবার এই যে এইভাবে চামড়াটা টান দিয়ে ধরতে হবে। এরপরে আস্তে আস্তে কিন্তু ইনজেকশন পুশ করতে হবে। সম্পূর্ণ ইনজেকশন পুশ করার আগে কিন্তু সিরিজ উঠানো যাবে না। এই যে দেখেন আমার ইনজেকশন পুশ করা শেষ। এই যে ওই যে জায়গাটা শুয়েছিল, তো সেই জায়গাটা কিন্তু টান দিয়ে ধরছি। তো অনেকে কি করে ইনজেকশন দেওয়ার পরে সিরিজ তোলার পরে কিন্তু এই জায়গাটা এমনিভাবে ডলে দেয় হাত দিয়ে, এটা কিন্তু করা যাবে না। কারণ এই ওষুধটা কিন্তু অত্যন্ত ঘন, যার কারণে এমনি করে চামড়াটা একটু টান দিয়ে দিবেন যাতে ইনজেকশনটা ভালোভাবে পাসিং হয়। আর যদি সাথে সাথে যে ইনজেকশন আপনি দিবেন চামড়ার নিচে, যদি ওই ইনজেকশন সাথে সাথে ফুলে যায় তাহলে কিন্তু ওইখানে দীর্ঘদিন আপনার ব্যথা থাকে, এই জায়গাটা কিন্তু পুরো অংশ ফুলে যায়। আর যদি সাথে সাথে যদি ইনজেকশন পাস হয়ে যায় তাহলে কিন্তু আর ফোলার সম্ভাবনা নাই। আর অবশ্যই এই ইনজেকশনগুলো ভালোভাবে দিতে হবে যাতে মাংসে প্রবেশ না করে। যদি মাংসে প্রবেশ করে তাহলে সে জায়গায় কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।